নমস্কার। দেখুন, আজকের এই প্রোগ্রামে আলোচনা করব এই আষাঢ় মাসে যে ৩টে সবজি খেতে নেই সে সম্পর্কে, এবং তার সাথে আষাঢ় মাস চলাকালীন ভুল করেও বিশেষ এমন ৪টি জিনিস রয়েছে সেগুলো কিন্তু দান করতে নেই। এই দুটো কনসেপ্ট নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং খুব সংক্ষেপে এই বিষয়গুলো আমি আলোচনা করব। দেখুন, প্রথমে আলোচনা করব যে আষাঢ় মাসে কোন ৩টে সবজি আপনারা খাবেন না বা খেলে কি হয়। দেখুন, মনুষ্য জীবনে রোগ জ্বালা, আপদ বিপদ এবং অর্থহানি সৃষ্টি হয়, দরিদ্রতার যোগ তৈরি হয় যদি আষাঢ় মাসে আপনারা এই ৩টে সবজি খান। এবং যদি এই ৪টে জিনিস দান করেন তাহলে কি হয়? মা লক্ষ্মী কুপিত হন, অষ্টবৈভব লক্ষ্মী রাগান্বিত হন, যার ফলে মনুষ্য রাজা থেকে ভিখারি পর্যন্ত হয়ে যেতে পারে। এবং তৃতীয়ত আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আষাঢ় মাসে এমন কিছু আহ, নিয়ম রয়েছে যেগুলো কিন্তু মেনে চলা উচিত, নতুবা কিন্তু মা লক্ষ্মী গৃহ ছাড়া হয় এবং জগন্নাথ প্রভুও রাগান্বিত হন, পরিবারে প্রচন্ড আর্থিক সমস্যা নেমে আসে। সুতরাং আষাঢ় মাস পালনের কি নিয়ম রয়েছে সেটিও কিন্তু আজকের এই প্রোগ্রামে আপনারা জানতে পারবেন। যাই হোক, আমি প্রোগ্রামটি শুরু করার পূর্বে দুটো বিষয় আপনাদেরকে বলে রাখি। যারা হস্তবিচার করাতে চাইছেন, অনলাইন কুষ্টি পেতে চাইছেন, প্রিমিয়াম কুষ্টি কিন্তু, এবং তার সাথে বাস্তুবিচার করাতে চাইছেন, তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ভিডিওর মধ্যেও পেয়ে যাবেন। আচ্ছা, প্রোগ্রামটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতামত কি সেটিও কিন্তু কমেন্টে আপনারা লিখবেন। যাই হোক, প্রথমেই যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আষাঢ় মাস চলাকালীন কোন খাবারগুলো গ্রহণ করতে নেই। দেখুন, এমন ৪টে খাবারের নাম বলবো, এগুলো যদি আপনারা আষাঢ় মাসে গ্রহণ করেন তাহলে কি হয়? মানসিক দিকে, শারীরিক দিকে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে এবং ডাইজেশনের প্রবলেম তৈরি হয়, লাইক পেটে ব্যথা, স্টমাক প্রবলেম, মন মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, এগুলো কিন্তু সৃষ্টি হয়। তাহলে কি খাবার? দেখুন, প্রথমত খুব একটা তৈলাক্ত খাবার বা তেল মশলা জাতীয় খাবার এই আষাঢ় মাসে গ্রহণ করতে নেই। কারণ আষাঢ় মাসটা হচ্ছে বর্ষা ঋতুর অন্তর্গত একটি মাস। এই সময় দেখবেন বিভিন্ন শাকসবজিতেও কিন্তু পোকা লেগে যায়, ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলো তৈরি হয়। তাই তৈলাক্ত খাবারটাকে অ্যাভয়েড করবেন। ঠিক আছে? এতে যদি আপনারা বাইরের স্ট্রিট ফুড বলুন বা যেগুলোতে তেল মশলা বেশি, গুড়পাক জাতীয় খাবার, সেগুলো গ্রহণ করলে কি হয়? ডাইজেস্ট প্রবলেম হতে পারে, পেটে ব্যথা, স্টমাক রিলেটেড ইস্যু কিন্তু চলে আসতে পারে। এছাড়াও যেটা বললাম, এই যে স্ট্রিট ফুড, অনেকেই দেখবেন মোগলাই, চাউমিন, এগরোল, ফুচকা, লাইক এই খাবারগুলো খুব পছন্দ করে, কিন্তু এগুলো কিন্তু অ্যাকচুয়াল আনহাইজেনিক ফুড। এগুলো কিন্তু খেতে নেই। এগুলো খেলে আপনি জেনে রাখুন, আপনি কি বলবো, আপনার শরীরের ধ্বংস করার কারণ কিন্তু আপনি নিজেই হয়ে উঠবেন। তাই প্রত্যেককেই বলবো যে আহ, হয়তো মাসে ২-১ বার খেলেন, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু অনেকেই একটা হ্যাবিটের মধ্যে যে প্রত্যেকদিন বিকাল হলেই, সন্ধ্যা হলেই বাইরে যাব, স্ট্রিট ফুড খাবো, লাইক এইগুলো কিন্তু করবেন না। এগুলো হাইজেনিক খাবারের মধ্যে পড়ে না। বাইরের খাবারগুলোকে অ্যাভয়েড করবেন এবং বাইরের খাবারে যে তেলটা ব্যবহার করা হয় সেটা কিন্তু কম দামি তেল ব্যবহার করা হয়। তো এটা আমাদের শরীরের জন্য একদম ভালো নয়। এছাড়াও বিশেষ ৩টে সবজি এমন রয়েছে সেগুলো কিন্তু আষাঢ় মাসে গ্রহণ করতে নেই। আচ্ছা, সবজিগুলোর নাম বলছি, আপনারা কিন্তু একটু লিখে রাখতেও পারেন। যেমন হচ্ছে লাউ শাক। মনে রাখবেন, লিখার দরকার নেই, মনে রাখবেন, লাউ শাক এই আষাঢ় মাস চলাকালীন কিন্তু গ্রহণ করতে নেই। দেখুন, লাউ শাকের অনেক গুণাগুণ রয়েছে, ঠিক আছে, কিন্তু আষাঢ় মাসে যদি, যেহেতু আমি আগেই বললাম, প্রচন্ড ব্যাকটেরিয়া বা পোকামাকড় কিন্তু শাকের মধ্যে লেগে যায় বর্ষা ঋতুর অন্তর্গত বলে। তো সেক্ষেত্রে লাউ শাকটা কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, শরীরের জন্য ভালো নয় এই আষাঢ় মাসে গ্রহণ করা। আচ্ছা, এরপর যে খাবারটি আপনাদেরকে এই আষাঢ় মাস চলাকালীন খেতে নিষেধ করব সেটি হচ্ছে আমড়া বা আমড়ার টক। কারণ দেখুন, টক আমাদের শরীরে যখন প্রবেশ করে, কোনো টক জাতীয় খাবার যখন আপনি খাবেন, তো এক ধরনের টক্সিক জিনিস কিন্তু শরীরে রিলিজ হয়। তো এই আষাঢ় মাসে বলা হয়েছে টক খেলে কি হয়, পাচনতন্ত্রের উপর খুব জোর পড়ে এবং অনেক সময় অ্যালার্জি বলুন বা পেটের সমস্যা কিন্তু টক খেলে দেখা যায়। তাই টক জাতীয় কোনো খাবার এই আষাঢ় মাস চলাকালীন না খাওয়াই ভালো। তৃতীয়ত খাবারটি হচ্ছে লাউ। আমি প্রথমে কি বললাম? লাউ শাক অনেকেই পছন্দ করেন কিন্তু খাবেন না। এবং তৃতীয় খাবারটা হচ্ছে লাউয়ের কোনো সবজি বা তরকারি। দেখুন, আমরা প্রত্যেকেই লাউয়ের সবজি কম বেশি প্রত্যেকেই কিন্তু পছন্দ করি, কিন্তু শাস্ত্র মতে নিষেধ করা হয়েছে যে এই আষাঢ় মাস চলাকালীন লাউ খেতে নেই।
বা লাউয়ের কোনো সবজিও খেতে নেই। এর ফলে আপনাদের শারীরিক এবং মানসিক দিকে চাপ অত্যন্ত বৃদ্ধি পাবে, যার ফলে অর্থনৈতিক দিকেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে, আর্থিক দিকেও সচ্ছলতা কমে যেতে পারে। দেখুন, লাউ খেলে পেট ঠান্ডা থাকে, লাউয়ের তরকারি বা সবজি খারাপ নয়, কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্রে বলেছে এই আষাঢ় মাস চলাকালীন যতটা সম্ভব লাউয়ের তরকারি কোনো তরকারি যেগুলো হয়, সবজি যেগুলো হয়, সেরূপ কোনো খাবার গ্রহণ না করাই ভালো। কারণ এর ফলে বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে, মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। দেখুন, এই মাসে যে কোনো দ্রুত পচনশীল খাবারের মধ্যেই দেখবেন ব্যাকটেরিয়া, ভাইরাস, পোকামাকড়ের সৃষ্টি হয়। সুতরাং একটু অ্যাভয়েড করবেন এই খাবারগুলো। এছাড়াও আষাঢ় মাসে পাকা বেল খাবেন না। এই মাসে পাকা বেল খেলে সন্তান সন্ততির উপর নেগেটিভ প্রভাব পড়ে। এছাড়াও আষাঢ় মাসে ভগবান শ্রী হরি গভীর নিদ্রায় প্রবেশ করেন। সুতরাং তেতো জাতীয় কোনো খাবার কিন্তু এই মাসে গ্রহণ করতে নেই, মাতা লক্ষ্মী রাগান্বিত হন। সুতরাং প্রত্যেককে আমি অনুরোধ করব, লাউয়ের সবজি বা তেতো যে খাবারগুলো হয়, নিম, উচ্ছা, করলা, লাইক এই যে খাবারগুলো রয়েছে, এইগুলোকে খুব একটা কিন্তু এই মাসে প্রাধান্য দিবেন না, আপনারা কিন্তু খাবেন না। আচ্ছা, এরপর প্রোগ্রামের দ্বিতীয় অংশে আমি আলোচনা করব যে আষাঢ় মাসে এমন 4টি জিনিস রয়েছে যেগুলো কিন্তু কাউকে দান করতে নেই, নতুবা পরিবারে দরিদ্রতা আসে, অর্থহানি হয় এবং ঘরের লক্ষ্মীও রাগান্বিত হয়। প্রথমত, আপনার বাড়ির যারা মহিলা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমার মায়ের বোনেদের উদ্দেশ্যে বলবো যে নিজের ব্যবহৃত সিঁদুর এই আষাঢ় মাস চলাকালীন কাউকে কিন্তু ব্যবহার করতে দিবেন না। আপনার ঘরে কোনো রিলেটিভ এসছে, তাকে হয়তো আপনি আপনার সিঁদুর থেকে দিয়ে দিলেন যে ঠিক আছে ব্যবহার করুন, এমনটা করবেন না। এতে আপনার স্বামীর রোজগারের উপর এবং আপনার স্বামীর আয়ের উপর, উন্নতির উপর একটা কিন্তু ব্যাড ইম্প্যাক্ট পড়ে, জীবনে দুর্ভাগ্য নেমে আসে। দ্বিতীয় জিনিসটি কি? চাল। দেখুন, চাল কিন্তু মা লক্ষ্মীর স্বল্পা, অনেক কপাল করে কিন্তু আমরা খেতে পাই, ভগবানের আশীর্বাদ ছাড়া কিন্তু আমাদের মুখে এক কোনা খাবারও জুটবে না। আর লক্ষ্মী বলা, চালকে লক্ষ্মী বলা হয়। তো এই চালও কিন্তু কখনোই আষাঢ় মাস চলাকালীন কাউকে দান করতে নেই। দান করলে জেনে রাখবেন, দুঃখ, কষ্ট, দরিদ্রতা আপনার পিছু ছাড়বে না। আমি এটুকুনটি বলে রাখছি, চাল কখনোই এই আষাঢ় মাস চলাকালীন দান করতে নেই। তৃতীয় নাম্বার জিনিসটা হচ্ছে, টাকা পয়সার জন্য সম্পর্ক নষ্ট হয়, তাই আষাঢ় মাস চলাকালীন কোনো কারণ ছাড়াই কাউকে ঋণ বা লগ্নি করা, টাকা পয়সা ধার দেওয়া, এগুলো কিন্তু কখনোই করবেন না। আজকে আপনি যাকে অর্থ দিয়ে সাহায্য করলেন তার কাছে আপনি ভালো, একদিন সেই ব্যক্তিকেই যখন আপনি টাকা দিতে পারছেন না কোনো কারণে, সে ব্যক্তির কাছে কিন্তু আপনি খারাপ। এবং টাকা দেওয়ার সময় মানুষের চরিত্র, মানুষের ব্যবহার আলাদা হয়, আর টাকাটি হাতে যখন ফেরত দেওয়ার পালা আসে তখন কিন্তু তার ব্যবহারে বিপুল পরিবর্তন দেখা যায়। কথাগুলো নিশ্চয়ই আমার সাথে রিলেট করতে পারছেন। সুতরাং ধার দেনা করা, লোন নেওয়া এই মাসে উচিত নয় এবং কাউকে অযথা ধার দেওয়া উচিত নয়। তবে হ্যাঁ, যদি কোনো ইমার্জেন্সি কারণ থাকে, কেউ হসপিটালাইজড হয়েছে, কারোর কোনো বিপদ হয়ে গেছে, খুবই অর্থের প্রয়োজন আপনার আত্মীয়র মধ্যে, আপনার বন্ধু বান্ধবীদের মধ্যে, সেক্ষেত্রে করতে পারেন, অসুবিধা কিছু নেই। কিন্তু মানুষকে ভেবেচিন্তে আজকের দিনে টাকা পয়সা দেওয়া উচিত, কারণ টাকা পয়সা একবার হাত থেকে বেরিয়ে গেলে সেটা পাবেন কিনা কোনো গ্যারান্টি নেই। এরপর চতুর্থ জিনিসটি হচ্ছে, এই আষাঢ় মাস চলাকালীন কাউকে যে জিনিসটি দান করতে বারণ করবো তা হলো, গোধূলি বেলার পর বা সন্ধ্যা হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু নিজের ঘর থেকে দুধ, ঘি, লবণ, দই এবং সরিষার তেল কাউকে দিবেন না, কালো তিল কাউকে দিবেন না। বিশেষ করে এই আষাঢ় মাস চলাকালীন ঠাকুরের ব্যবহৃত কোনো জিনিসপত্র কাউকে দিতে নেই। দেখুন, ঠাকুরের জিনিসপত্রের মধ্যে পজিটিভ এনার্জি অত্যন্ত থাকে, তাই আমি নিষেধ করব যে ওই ঘড়ি, ঘন্টা, চন্দনপিড়ি, লাইক যেগুলো ঠাকুরের কাছে ব্যবহৃত হয়, সেগুলো কিন্তু কাউকে এই মাসে দান করতে নেই বা ব্যবহার করতে দিতে নেই। ঘর থেকে পজিটিভিটি নষ্ট হয়ে যায়, যার ফলে পরিবারে অশান্তি, মনোমালিন্য, শারীরিক সমস্যা, মানসিক টেনশন এইগুলো কিন্তু জীবনে লেগেই থাকে। এছাড়াও পিতলের কোনো জিনিস, তামার কোনো জিনিস, সোনা, রূপা এই ধাতব জিনিসগুলো কিন্তু ঘর থেকে দিতে নেই, গৃহে বাস্তুদোষ তৈরি হয়। ঠিক আছে, আষাঢ় মাস চলাকালীন নিজের যদি ভালো চান তাহলে যে জিনিসগুলো আপনাদেরকে বললাম এগুলো কিন্তু দান করবেন না। আচ্ছা, এরপর প্রোগ্রামের তৃতীয় কনসেপ্টে আলোচনা করব আষাঢ় মাস পালনের নিয়ম সম্পর্কে। অর্থাৎ এই মাসে এমন 2-3টি কাজ রয়েছে সেগুলো কিন্তু কখনোই করতে নেই। করলে কি হয়, জগন্নাথ প্রভু অতি রাগান্বিত হন, রুষ্ট হয়ে যান,
অন্যদিকে এমন কিছু কাজ রয়েছে যেগুলো করলে টাকা পয়সা ধনদৌলত সংসারে উপচে পড়ে। প্রথমে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে এই পবিত্র আষাঢ় মাস চলাকালীন আপনাদের গৃহে দুঃখী দরিদ্র ভিক্ষুক অসহায় কোনো মানুষ যদি এসে উপস্থিত হয়, সেক্ষেত্রে তাদেরকে কখনোই খালি হাতে ঘুরিয়ে দেবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী তাদেরকে কিছু দান করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, এই আষাঢ় মাস এবং শ্রাবণ মাস চলাকালীন সাপকে মারবেন না বা সাপকে নিধন করবেন না। দেখুন, আমরা প্রত্যেকেই জানি আশুতোষ শিবের গলায় কিন্তু সর্প বিদ্যমান থাকে। সুতরাং আপনারা যদি সাপকে এই আষাঢ় মাসে বলুন বা শ্রাবণ মাসের সোমবার দিনগুলিতে মেরে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের কুণ্ডলিতে কালসর্প দোষ লেগে যেতে পারে। এছাড়াও আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহদের দশার পরিবর্তন ঘটতে পারে, যার ফলে আর্থিক সংকট, পারিবারিক অশান্তি, সমাজে মানসম্মানহানি, আকস্মিক বিপদ আপদ, দুর্ঘটনা, অর্থহানি এরকম টাইপের বিভিন্ন রকম কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা প্রবলেমগুলোতে জড়িয়ে পড়তে পারেন। সুতরাং যদি নিজের জীবনে অমঙ্গল ডেকে আনতে না চান, জীবনকে সুখে শান্তিতে কাটাতে চান, তাহলে কিন্তু কোনোভাবেই এই দুটো মাস, বিশেষ করে আষাঢ় মাস এবং শ্রাবণ মাস এবং কি জ্যৈষ্ঠী মাসেও কিন্তু সাপ নিধন করতে নেই। এতে কিন্তু গ্রহদের চাল উল্টো হয়ে যায় এবং গ্রহরা কিন্তু ব্যাড ইম্প্যাক্ট জীবনে কিন্তু প্রদান করে জাতক জাতিকার। তাই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। যাই হোক, সম্পূর্ণ বিষয়টা আই থিঙ্ক আপনাদেরকে বোঝাতে পেরেছি। তবু যদি আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকে, কমেন্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।